আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব কাঁচা আমের চাটনি রেসিপি। একদম বিয়ে বাড়ির মতো এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ভাতের সাথে খেতে তো খুবই মজার হয়। আর এই কাঁচা আমের সিজনে আমের চাটনি আমাদের বাড়িতে হবেই হবে, তা না হলে মুখে ভাতই উঠবে না। তো আজকের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে দেখাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে প্রচুর শেয়ার করবেন। আর এরকম মজার রেসিপি যদি পেতে চান তো উপরে আই বাটন আর এন্ড স্ক্রিন চেক করে দেখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 4টি আম নিয়েছি। আমগুলো মাঝারি সাইজের, আর এগুলো টাটকা গাছের আম। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মুছে নিয়েছি, তারপরে এর খোসাগুলোকে ছিলে নিচ্ছি। আমি ছিলে নিচ্ছি পিলারের সাহায্যে, আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে ছিলে নিতে পারেন। এবার সব আমগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে কেটে নেব। তো প্রথমে আধখানা করে নেব, তারপরে ভিতরে যে আটি থাকে সেই নরম আটিটাকে বার করে ফেলে দেব। তারপরে এগুলোকে লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নেব। সবগুলো এইভাবেই কেটে নেব। দেখুন এই রকম কেটে নিয়েছি। এবার এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। আর পানির কালারটা কালচে হয়ে গেছে, কারণ আমের মধ্যে কষ থাকে। তো অবশ্যই পানিতে এটাকে ভিজিয়ে রাখবেন, তারপরে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এদিকে একটা পাত্র বসিয়েছি, তাতে পানি দিয়েছিলাম পরিমাণ মতো, আর আমগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি 200 গ্রামের মতো, আর দিয়ে দিলাম লবণ মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো একটু কালারের জন্য। এবার 2টো এলাচকে থেতো করে দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে এটাকে সিদ্ধ করব 10 মিনিট ধরে। 10 মিনিট পর একটু চেক করে নিচ্ছি। আবার ঢাকনা চাপা দিয়ে এটাকে এইভাবে সিদ্ধ হতে দেব। দেখুন পানিটা অনেক কমে গেছে। এবার এতে একদম শেষে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আপনারা এই চাটনিতে খেজুরও দিতে পারেন। তো এখানে একটু ভিনিগারও দিয়ে দিলাম এই 1 চামচের মতো। তারপরে মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নেব, আর একটু ঘন হয়ে যাবে নামিয়ে নেব। তারপরে একটু ফোড়ন দেব। কড়াতে সর্ষের তেল দিলাম এই 1 চামচের মতো, আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি। তেলটা গরম হতেই 5 ফোড়নটা দেবেন। তারপরে একটুখানি নাড়াচাড়া করব 30 সেকেন্ডের মতো কম আঁচে। তারপরে চাটনিটা দিয়ে দেব, দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। ফোড়ন দেবার পর বেশিক্ষণ ফোটাবেন না, তা নাহলে ফোড়নের যে একটা ঘ্রাণ থাকে সেটা চলে যায়। এবার আমি পরিবেশন করে নেবার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কত দারুণ দেখতে হয়েছে, কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়। আমাদের তো খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে। আপনাদের কিসের সাথে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।